আলাইকুম। আমি ডাক্তার আশরাফুল ইসলাম বলছি। আজ যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো বদহজম। বদহজম বা খাবার কেন হজম হয় না, এর সঠিক সমাধান কি? এটা কি স্থায়ী ভালো হয়? হ্যাঁ, অবশ্যই ভালো হবে। এর স্থায়ী সমাধান হলো বদহজমের স্থায়ী সমাধান হলো মানুষ যা খায় তাই বেরিয়ে যায়। অনেক সময় এটাই হয়। এটাকেই বদহজম বলে। এই সমস্যার সমাধান একমাত্র হোমিওপ্যাথিতেই আছে। যেমন নাক্সবুম একটা মেডিসিন। এই মেডিসিনটি হলো যদি কারো যা খাবার খায় সেই খাবারেই বের হয়ে যায় এবং প্রচুর পরিমাণে গ্যাস হয়, খাবার হজম হয় না। ওর জন্য নাক্সবুম মেডিসিন 200 পাওয়ার 5 ফোঁটা করে সকালে খালি পেটে ও রাত্রে খাওয়ার পরে এই মেডিসিনটা কিছুদিন সেবন করলে সমস্যার সমাধান হয়ে যাবে। দ্বিতীয় মেডিসিনটি হলো কার্বোভ্যাক্স। কার্বোভ্যাক্স মেডিসিনটি হলো যদি কার্বোভ্যাক্স মেডিসিনটি হলো গ্যাসের কারণে যদি কারো টক ডিউক আসে গ্যাসের কারণে খাবার হজম হয় না, ওই টক ডিউকের কারণে যে সব রোগ পেশেন্টের সৃষ্টি হয় ওদের জন্য কার্বোভ্যাক্স 200। ওই কার্বোভ্যাক্স 200 5 ফোঁটা করে ওষুধ দিনে 3 বার খাবারের আগে 1 মাস সেবন করুন, এই সমস্যা চলে যাবে। তৃতীয় মেডিসিনটি হলো লাইকোপোডিয়াম। হ্যাঁ, সমস্ত পেট ব্যথা বুটবুট করে, ডান দিক ব্যথা করে, পেট ব্যথাকে এই ধরনের সমস্যা হলে লাইকোপোডিয়াম 200 5 ফোঁটা করে 2 বেলা খাবারের আগে সেব্য। 3 নম্বর হলো ইপিকাক। ইপিকাক মেডিসিনটি যে সকল বদহজমের কারণে বমি বমি ভাব আসে, ওই সকল পেশেন্টের জন্য ইপিকাক মেডিসিনটি খুব ভালো। পরের মেডিসিনটি হলো পালচেটিলা। পালচেটিলা মেডিসিনটি হলো যে সকল পেশেন্ট বদহজম, বিরিয়ানি বা পোলাও খাওয়ার পরে বদহজম হয়, ওই সকল পেশেন্টের জন্য পালচেটিলা 200 5 ফোঁটা করে 3 বেলা খাবারের আগে সেব্য। পরের মেডিসিনটি হলো চায়না মেডিসিনটি হলো সকল পেট বুটবুট করবে, পেট ফাঁপা থাকবে, পাতলা পায়খানা হবে, এই সকল কারণে যে সকল মানুষের বদহজম হয়, বদহজমে এই লক্ষণ দেখা দেয়, ওই সকল পেশেন্টের জন্য চায়না 200 পাওয়ার 5 ফোঁটা করে 3 বেলা খাবারের আগে সেবন করিলে এই বদহজম সমস্যাটা থাকবে না। আশা করি ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন।